আমার আল্লাহর শক্তি কত বড়, আমার আল্লাহর কুদরতের সাথে বান্দা তুই পারবি না রে মুমিন। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছে, নমরুদ তাকে আল্লাহ দাবি করেছে। আমার আল্লাহর কুদরতের চাইতে বড় কুদরত ওই ফেরাউন বলেছিল। আমার আল্লাহ ওই বেঈমান দুশমনকে ধ্বংস করতে একটা সেকেন্ড বেশি সময় লাগে নাই। এর পয়গম্বর নবীর উম্মতেরা, জমিনটা আমার আল্লাহর, এই জমিনে একমাত্র আল্লাহর রুবুবিয়্যত, আল্লাহর ইবাদত করতে হবে। এই জমিনে কোনো বান্দা কোনো মানুষের গোলামি করা যাবে না, কোনো মানুষের গোলামি করা যাবে না। এই জমিনটা একমাত্র আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করতে হবে, রাজ কায়েম করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. दुर्फेशानी ने में तेरे कतरूहे कर दिया, दुर्फेशानी ने तेरे कतरूहे कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को भी ना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को भी ना कर दिया. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कब्र आखिर ठिकाना. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना.
कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। বেঈমানগুলো কাফের বেঈমান মুনাফিক মুরতাদগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে নবী তিনি যে সত্য নবী রাসূল যে কোরআনের দাওয়াত দিয়েছিলেন 40-এর পর তিনি যে ইসলামের কথা বলতেছিলেন এই কথাগুলো যে সত্য এই কথাগুলো যে চিরসত্য এটা যে কোরআনের কথা আল্লাহর কথা এই কথাগুলো মক্কার কাফেররা এগুলো সত্য বলে মেনে নিতে পারছিল না। এই জন্য তারা যখন একে অপরের সাথে আলোচনা করতেছিল সমালোচনা করতেছিল যে মুহাম্মদ 40 বছর পর্যন্ত আমাদের সাথে চলাফেরা করেছে আর আমাদের সাথে তার বসবাস ছিল সে সত্য কথা বলে তার আমানত ভালো সে ভালো ভালো ব্যবহার করে মানুষের সাথে এটা আমরা মেনে নেই কিন্তু 40-এর পর যখন সে ওহির কথা বলে কোরআনের কথা বলে ইসলামের কথা বলে এটা তো এক হাস্যকর একটা বিষয় এগুলো কোথা থেকে পায় আল্লাহর নবীর এই কথাগুলো যখন কাফের বেঈমান মুনাফিকগুলো পরামর্শ করতেছিল আলোচনা সমালোচনা করতেছিল তখন এক পণ্ডিত বলতেছিলেন এই যে মুহাম্মদ এই কথাগুলো বলে দ্বীনের দাওয়াত দেয় এগুলো সত্য না মিথ্যা এগুলো যাচাই করা বড় দরকার। এবার যাচাই বাছাই কারা করবে কিভাবে করবে একজন বলল মদিনা ইয়াসরিবের মধ্যে বড় বড় পণ্ডিত আছে আলেম পণ্ডিত তারা হয়তো মুহাম্মদ সম্পর্কে ভালো জানে চলো এবার আমরা ওই মদিনার ইহুদি পণ্ডিতের কাছে পাঠাই। তাফসীরের মধ্যে এসেছে যখন রাসূলের সত্যতা যাচাইয়ের জন্য মক্কা থেকে কয়েকজন ইহুদিকে পাঠিয়েছেন কাফেরদেরকে পাঠিয়েছেন মদিনার মধ্যে যাওয়ার পরে সেই আকাঙ্ক্ষিত পণ্ডিতের কাছে আসল সঠিক তথ্যগুলো নেয়ার জন্য তারা যখন গেলেন যাওয়ার পরে মদিনার ইহুদিরা বলতেছেন তোমরা কেন এসেছো যখন বললেন আমাদের গ্রামে আমাদের মক্কা শহরে একজন ব্যক্তি তার বয়স 40-এর পূর্ব পর্যন্ত সে ভালো ছিল এখন কেমন যেন মাতলামি পাগলামি করে 40-এর পরে কেমন মাতলামি করতেছে কিন্তু এটা কেন সে বলে আল্লাহ আছে কোরআন আছে দিন আছে ধর্মীয় বলতে বিষয় আছে জান্নাত জাহান্নাম আছে আল্লাহর জমিন নাকি এটা আল্লাহর জমিন আল্লাহর রাজ কায়েম হবে প্রকাশ্যে নামাজের কথা বলে আজানের কথা বলে ইসলামের কথা বলে আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম ধরতে বলে এই সমস্ত কথাবার্তা মক্কার জমিনে মুহাম্মদ নামক ওই যুবকটা বলে। এবার যখন জানতে চাইলেন আমি তোমাদেরকে এটা যাচাইয়ের জন্য একটি প্রশ্ন করতে চাই কি প্রশ্ন এবার যখন বললেন যেই লোকটা মুহাম্মদ নামক সেই যুবকটা যে ইসলামের দাওয়াত দিয়ে কোরআনের কথা বলে ওই লোকটা সম্পর্কে আমাকে কিছু তথ্য দাও সেটা কেমন। এবার মক্কার কাফিররা বলতেছে মিথ্যা বলে কোনো লাভ নাই মুহাম্মদ সম্পর্কে মিথ্যা বলে আমার কোনো লাভ নাই। মক্কার কাফিররা এবার বলতেছেন আরে ইহুদি ওই মুহাম্মদের চরিত্র এত ভালো আমার মক্কার জমিনের মধ্যে মুহাম্মদের মতো ভালো আর কোনো ব্যক্তি নাই মক্কার জমিনের মধ্যে এরে ইহুদি মিথ্যা বলে কোনো লাভ নাই মক্কার জমিনের মধ্যে এই মুহাম্মদের চাইতে ভালো আর কেউ নাই এই মক্কার জমিনের মুহাম্মদ বড় পবিত্র বড় আমানতদার বড় সত্যবাদী এই মুহাম্মদের মতো ভালো জমিনে আর আমরা কাউকে পাই নাই। আল্লাহর নবী বলেন যখন এই কথাগুলো ইহুদিদেরকে বলা হয়েছে ওই ইহুদি বলতেছে রে মক্কার কাফিররা শুনে নাও তোমরা যে ব্যক্তি সম্পর্কে আমাকে তথ্য দিয়েছো যে সম্পর্কে আমাকে কথাগুলো বলেছো আমি আমার অতীতের কিতাব থেকে দেখেছি সেটা হলো আমি তোমাদেরকে যে কথা বলবো মানবে কি মানবা না যদি মেনে নাও তাহলে তোমার জন্য সফলতা আর যদি মেনে না নাও তাহলে তোমার জন্য দুর্ভিক্ষতা। ইহুদি পণ্ডিত বলতেছে আমি অতীতের কিতাবের মধ্যে পেয়েছি এই বংশে এবং এই জাতের এই চরিত্রের একটা লোক মক্কার জমিনে আসবেন
সেটা হলো আখিরুজ জামান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করবেন। এটা হলো সত্য নবী, এটা হলো সত্য নবী, এটা হলো সত্য নবী। একজন ইহুদি পণ্ডিতের ভাষায় বলতেছে এটা মুহাম্মদ হলো চিরসত্য একজন নবী। তবে আমি তোমাদেরকে কথা বলবো না, তোমাদেরকে পরীক্ষার জন্য আমি তিনটা বিষয়, তিনটা প্রশ্ন শিখিয়ে দিচ্ছি। এই তিনটা প্রশ্ন তুমি গিয়ে মুহাম্মদকে করবা। মুহাম্মদ যদি এই তিন প্রশ্নের জবাব দিতে পারে তাহলে মনে করবা আসলেই সে আসলেই কি সত্য নবী। আর যদি তিন প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে মনে করবা এটা হলো মিথ্যা নবী। আমরা অনেক সময় দেখি আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা ওলামায়ে কেরামকে দেখলে বা বিভিন্ন ছোট ছোট বাচ্চাদেরকে কওমি মাদ্রাসা পড়ুয়া ছাত্রদেরকে দেখলে, ছাত্রছাত্রীদেরকে দেখলে অযথাই তাদেরকে প্রশ্নের সম্মুখীন করে, প্রশ্নবিদ্ধ করে, অযথাই প্রশ্ন করে, ও ভাই তুমি কি জানো পৃথিবীর মাঝখান কোনটা? তুমি কি জানো পৃথিবীর মাঝখান কোনটা? সমুদ্র কতগুলো? এই অযথাই বাজে বাজে কিছু প্রশ্ন করে। অর্থাৎ তার কথা হলো তাকে আটকানো, তাকে অপমানিত করা। মক্কার জমিন থেকে চলে আসছে পৃথিবীর শেষ অবধি পর্যন্ত এই জাতের মানুষ, আবু জাহেল মার্কা কিছু মানুষ, কাফের মার্কা কিছু মানুষ জমিনের মধ্যে থাকবেই থাকবে। এ নিয়ে টেনশনের কিছু নাই। এবার যখন কাফেররা মদিনা থেকে এসে, পণ্ডিত থেকে এসে তিনটা প্রশ্নের জবাব মুহাম্মদকে করতেছিলেন, মুহাম্মদকে এসে বলতেছেন মুহাম্মদ আমি তোমাকে তিনটা প্রশ্ন করব, যদি তুমি সেই তিন প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা মক্কার সমস্ত কাফেররা মুসলমান হয়ে যাব। মুসলমান হবেন? হ্যাঁ মুসলমান হব। কি তিন প্রশ্ন বলেন? এবার কাফেররা বলতেছেন এর মুহাম্মদ এক নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফ, আসহাবুর রকিম কারা? আসহাবে রকিম, আসহাবে কাহাফ কারা? যেই 7 যুবকের ঘটনা আল্লাহ কোরআনে নাজিল করেছেন। 2 নম্বর প্রশ্ন করেছিলেন ইয়া মুহাম্মদ আপনি বলেন মানুষের ভিতরে যে একটা রূহ থাকে সেই রূহটা সম্পর্কে আপনি কি জানেন? এই রূহটা আসল চিত্র কোথায়, এটা কিভাবে আসছে বা এটার কি সমাধান? আল্লাহর নবীকে যখন এই 2টা প্রশ্ন করেছেন, 3 নম্বর প্রশ্ন করেছিলেন জমিনের মধ্যে এমন কোন ব্যক্তি ছিলেন যে কিনা গোটা পৃথিবী জমিন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছেন? পৃথিবীতে এমন কোনো মানুষ কি ছিল যে পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত গোটা পৃথিবীকে ভ্রমণ করেছেন? আপনি কি সেই ব্যক্তি সম্পর্কে জানেন? এবার আল্লাহর নবীকে যখন 3টা প্রশ্ন করা হয়েছে, আল্লাহর নবী বলতেছেন এ কাফের, মক্কার কাফেররা, আমি তো গায়েব জানি না, সুতরাং আমি তোমাদেরকে আজকে এই 3 প্রশ্নের জবাব দেব না। সুতরাং তোমরা আগামীকাল এসো, আমি আগামীকাল তোমাকে 3 প্রশ্নের জবাব দেব। সত্য নবী আমি এটা প্রমাণ করে দেব। যদি 3 প্রশ্ন দিতে পারি তোমরা বলেছো মুসলমান হয়ে যাইবা। হ্যাঁ মুসলমান হব। এবার যখন 2য় দিন আসছেন, এ মুহাম্মদ তুমি বলেছিলা গতকাল, আজকে নাকি সেই 3 প্রশ্নের জবাব দিবা, বলো। এবার আল্লাহর নবী তাফসীরের মধ্যে এসেছে 2য় দিন যখন কাফেররা আল্লাহর নবীর কাছে প্রশ্নের জবাব চাইতে আসলেন, নবী আল্লাহর কাছে কোনো ওহী পাইলেন না, জিবরাইলও কোনো ওহী নাজিল করলেন না। সেই 3 প্রশ্নের জবাব আমার আল্লাহর নবীও দিতে পারলেন না। আফসোস। এবার নবী বলতেছেন এই কাফেররা, আমি আজকের জন্য অপারক, আমি আজকেও তোমাদের প্রশ্নের জবাব দিতে পারলাম না, তোমরা আগামীকাল এসো, আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দেব। এবার একজন আরেকজনের সাথে কানাঘোষা করতেছে, সমালোচনা করতেছে, এই যে মক্কার মুহাম্মদ বলেছিলাম সেটা পাগল, এটা অযথাই দিনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, এ আজকে পারে না, প্রশ্নের জবাবগুলো আমাদেরকে দিতে পারলো না, কথার বরখেলাপ করেছে। এবার যখন প্রথম দিন যাওয়ার পরে 2য় দিন আবার মক্কার কাফের আসছে, আল্লাহর নবী মনে করেছেন 2য় দিন হয়তো আল্লাহ তাআলা তার কাছে ওহী নাজিল করবেন, ওহী নাজিল করে সেই 3 প্রশ্নের জবাব জানায় দিবেন। আল্লাহ তাআলা দেখলেন 2য় দিন আল্লাহর নবীকে সেই 3 প্রশ্নের জবাব জানাইলেন না, ওহীও পাঠাইলেন না। এবার যখন মানুষেরা কাফেররা আল্লাহর নবীর কাছে আসছেন আর 3 নম্বর প্রশ্ন 2 নম্বর 3টা প্রশ্নের উত্তর চাইলেন, আল্লাহর নবী বললেন ও মক্কার কাফের, আজকে 3য় দিনের মতো তোমাদেরকে আমি জবাব দিতে পারবো না, তোমরা আগামীকাল আসো, 3য় দিন আসো।
এবার যখন তৃতীয় দিন আসলেন, এ মুহাম্মদ আজকে তৃতীয় দিন, আজকে তো জবাব দিবেই দিবে। এমনিতেই মক্কার কাফিরদের ভিতরে সন্দেহ, এমনিতেই সন্দেহ 40-এর পর্যায়ে ইসলামের দাওয়াত দেয়, এটা সত্য দাওয়াত না, এটা হলো মিথ্যা দাওয়াত। যখন দাওয়াতগুলো দিচ্ছেন আর মক্কার কাফেরদের ভিতরে সন্দেহ সৃষ্টি হয়ে গেছে, এটা হলো মিথ্যা নবী। তৃতীয় দিন যখন জবাবগুলো দিতে পারলেন না, আল্লাহর নবী এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর নবী প্রায় 15টা দিন পর্যন্ত কাফেরদের প্রশ্নের জবাব দিতে পারলেন না। এবার 15 দিনের মাথায় আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। আল্লাহর কাছে চোখগুলো উপরে দিয়া আল্লাহর কাছে কান্না করতেছেন, ও দয়ার মালিক, আজ 15 দিন হয়ে গেছে, আমি আজ কাফেরদের 3টা প্রশ্নের জবাব দিতে পারি নাই। মক্কার কাফেররা আমি সত্য নবী না মিথ্যা নবী এটা জানতে চাওয়ার জন্য 3টা প্রশ্ন করেছিলেন। আমি বলেছিলাম আগামীকাল দেব, আগামীকাল প্রশ্নের জবাব দেব। আগামীকাল প্রশ্নের জবাব দেওয়ার জন্য যখন আমি ছুটে আসছিলাম, আগামীকাল কাফেরদের প্রশ্ন দেব বলেছি, কিন্তু আগামীকাল তো আর আসি নাই। 1 দিন 2 দিন করে আজ 15 দিন পর্যন্ত চলে গেছে। আল্লাহর নবী যখন কান্না শুরু করলেন, এবার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, আমার বন্ধু এবার কান্না করেছে, আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এবার যখন 15 দিন পরে আল্লাহর নবীর কাছে ওহী এসেছে, ও আল্লাহর পয়গম্বর নবী, আপনি যে কাফেরদের কাছে 3টা প্রশ্নের জবাব দিবেন এই কথা বলছিলেন, আপনি কি জানেন সেই 3 প্রশ্নের জবাব কি? আল্লাহর নবী বলেন, না, 3 প্রশ্নের জবাব জানি না। এবার পয়গম্বরকে জিব্রাইল এবার জানায়া দিচ্ছেন। 1 নম্বর প্রশ্নের জবাব হলো রূহ সম্পর্কে তথ্য দিয়ে দিলেন। 2 নম্বর প্রশ্ন করেছিলেন আসহাবে কাহাফ কারা বা কি তার ঘটনা, আল্লাহর নবীকে এই 2 নম্বর প্রশ্নের জবাব দিলেন। আসহাবে কাহাফ হলো ওই 7 যুবক যারা দ্বীন ও ইসলামকে বিজয় করার লক্ষ্যে ঈমানকে রক্ষা করার জন্য নিজের বাবা মা, নিজের ভাই বোন, নিজের আত্মীয় স্বজন সব ত্যাগ করে সর্বশেষ তার জমিন পর্যন্ত দেশ ত্যাগ করে অন্যত্রে চলে গিয়েছিল। এই পয়গম্বর, এটা হলো 2 নম্বর প্রশ্নের জবাব। 3 নম্বর জবাব, কোন ব্যক্তি সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হয়েছিল? কোন ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা পৃথিবী ভ্রমণ করেছেন? এটা হলো জুলকারনাইন, যে জুলকারনাইনকে আমার আল্লাহ পুরা পৃথিবী ভ্রমণ করার শক্তি দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। এই জুলকারনাইন গোটা পৃথিবীর জমিন আনাচে কানাচে সব জায়গা তিনি ভ্রমণ করেছেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম। আমার আল্লাহর শক্তি কত বড়, আমার আল্লাহর কুদরতের সাথে বান্দা তুই পারবি না রে মুমিন। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছে, নমরুদ তাকে আল্লাহ দাবি করেছে। আমার আল্লাহর কুদরতের চাইতে বড় কুদরত ওই ফেরাউন বলেছিল। আমার আল্লাহ ওই বেঈমান দুশমনকে ধ্বংস করতে 1টা সেকেন্ড বেশি সময় লাগে নাই। এর পয়গম্বর নবীর উম্মতেরা, জমিনটা আমার আল্লাহর, এই জমিনে একমাত্র আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর ইবাদত করতে হবে। এই জমিনে কোনো বান্দা, কোনো মানুষের গোলামি করা যাবে না, কোনো মানুষের গোলামি করা যাবে না। এই জমিনটা একমাত্র আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করতে হবে, রাজ কায়েম করতে হবে। যদি আপনি কোনো মানুষের দালালি করেন, কোনো মানুষের পায় পরে পরে আপনার জমিনের ঈমান আমল সব কিছুকে বরবাদ করেন, আপনার জমিনও বরবাদ হয়ে যাবে, কিয়ামতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 15টা দিন পরে যখন এই প্রশ্নের সম্মুখীনের পরে কাফিরদেরকে বলতে যাবেন, আল্লাহর নবীকে জিব্রাইল বলেন, ও পয়গম্বর নবী আমার, আপনি কি জানেন আপনাকে এই 15 দিন পর্যন্ত কেন দেরি করা হয়েছে? প্রশ্নের জবাব আপনাকে কেন জানানো হয় নাই? আল্লাহর নবীকে বলেন, জিব্রাইল বলতেছেন, এর পয়গম্বর নবী,
আপনি যে কাফেরদেরকে বলেছেন আপনি আগামীকাল তাদেরকে সেই জবাবগুলো দেবেন। আপনি তো গায়েবের মালিক না, আপনি গায়েব সম্পর্কে বলতে পারবেন না। আপনি যদি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি বলতেন আমি আপনাদেরকে তোমাদেরকে আগামীকাল সমস্ত প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। আমি তোমাদের জবাবগুলো আমি আগামীকাল আল্লাহ যদি চায় তাহলে জবাবগুলো দিয়ে দেব। আপনি তো নিজের উপর মনস্থা করেছেন, আপনি নিজের শক্তিতে আপনি কিছু করতে পারবেন না। আল্লাহ যদি আপনাকে শক্তি দেয় তাহলে আপনার দ্বারা সম্ভব। এজন্য এখান থেকে শিক্ষা হলো, আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন, যে কোনো কাজ করতে যাবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কোনো মানুষের উপর তাওয়াক্কুল করে কোনো লাভ নাই। কারণ পৃথিবীতে যত শক্তি আছে সমস্ত শক্তির ঊর্ধ্বতন শক্তি হলো আল্লাহর শক্তি। সুতরাং আপনি যখন কোনো কাজ করতে যাবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে একথা বলতে হবে, ভাই আমি যদি সম্ভব হয় আগামীকাল এই কাজটা করব ইনশাআল্লাহ, আমি যদি সম্ভব হয় ওখানে আমি যাব তবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আমল চালু করে দেবেন। আল্লাহ বলেন যদি ইনশাআল্লাহর আমল তুমি চালু করে দাও আমি তোমার প্রত্যেকটা কাজে আরো বেশি বেশি বরকত বাড়ায় দেব। ইনশাআল্লাহ বলার কারণে নবীকে 15 দিন পর্যন্ত আটকে রেখেছেন, তার কাজটাকে সম্পূর্ণ করতে দেওয়া হলো না। এবার আপনারা ভেবে দেখুন, এই ইনশাআল্লাহর কারণে পয়গম্বর নবীকে যদি 15 দিন পর্যন্ত আটকে দেওয়া হয়, আর আমরা তো উম্মত, আমরা ছোটোখাটো মানুষ, আমাদের কি অবস্থা হইতে পারত? কিন্তু বেঁচে গেলাম আল্লাহর নবীর কিছু দয়ার কারণে আমরা বেঁচে গেলাম অন্যান্য বিপদের হাত থেকে। মদিনাওয়ালা নবীকে যখন এই 3 প্রশ্নের 1 নম্বর জবাব দিলেন আসহাবে কাহফ কারা, এবার নবী বর্ণনা করতেছেন বড় মজার ঘটনা, বড় আনন্দের ঘটনা। মুসলমান জাতি কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কখনো কাউকে ভয় করা যাবে না। এমন একটা সময় ছিল যেই সময়ে ওই সময়কার রাজা ছিল বড় মূর্তি পূজাকারী, পূজা করনেওয়ালা, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী জালেম সরকার ছিল। বাদশা দাকি ইউনুস, এই বাদশা এক সময় অর্ডার দিয়েছে, সবাইকে দাওয়াত দিয়েছে একটা মেলায়। যখন দাওয়াত দেওয়া হলো সবাই মেলায় হাজির হও আর আমার আপ্যায়ন গ্রহণ করো। এবার যখন সমস্ত মানুষ একসাথে আপ্যায়নের জন্য ওই মেলায় উপস্থিত হয়েছে, এবার মেলা যখন শুরু হয়ে গেছে, এবার বলা হচ্ছে এই মেলার মধ্যে বড় বড় মূর্তি বিভিন্ন জায়গায় এনে এখানে উপস্থিত করা হয়েছে। এই জায়গায় সব মানুষ তোমরা মূর্তিকে সিজদা দাও, সিজদা লাগাও মূর্তির পায়ে। আল্লাহর পয়গম্বরের কিছু আদরের সন্তান, আদরের কিছু ভালোবাসার মানুষ আশিক ছিল, তারা যখন দেখলেন সব মানুষগুলো এই মূর্তির সামনে মাথা নত করে, তারা যখন দেখলেন এই মূর্তির সামনে মাথা নত করে, কিন্তু তাদের ভিতরে ইমানের আওয়াজ, ইমানের জজবা বেশি। আসহাবে কাহফের 7 জন যুবক মনে মনে ভাবতেছিলেন এটা তো আল্লাহ না, এটা তো মাবুদ না, এটা তো সৃষ্টিকর্তা হতে পারে না, কেন আমি তার সামনে মাথা নত করব? এই কথা ভাবিয়া যখন তারা ওই মেলা থেকে উঠে গেছেন, এবার গুপ্তচররা যখন দেখতেছেন সর্বদিক থেকে সবাই মাথা নত করেছে, কিন্তু এই এলাকার বড় বড় প্রসিদ্ধ 7 জন যুবক, মুসলমান যুবক, এরা ওই মূর্তির সামনে মাথা নত করে নাই। রাজার কাছে যখন এই খবর গেল, বলা হলো এদেরকে ধরে আনো, এরা কোথায় আছে এদেরকে তল্লাশি করে আমার দরবার পর্যন্ত নিয়ে আসো। এবার যখন নিয়ে আসা হলো তখন জিজ্ঞেস করতেছেন, এই যুবকেরা, 7 জন যুবক, তোমরা নাকি আমার রাজত্বে বসবাস করে, আমার এলাকায় বসবাস করে, আমার রাষ্ট্রে বসবাস করে তোমরা আমার হুকুমকে অমান্য করেছো। আমি বলেছি মূর্তির সামনে মাথা নত করতে, আমি বলেছি সিজদা লাগাইতে, তোমরা নাকি সিজদা দাও নাই, আমার কথাকে তোমরা মানো নাই। বলতেছে হ্যাঁ, এটা আপনি সত্যি শুনেছেন, আমরা ওই মূর্তির সামনে মাথা নত করি নাই। কেন করো নাই? বলতেছে আমার রব একমাত্র আল্লাহ, মূর্তির সামনে মাথা নত করা আমার পক্ষে সম্ভব নয়। এটাই হলো আসল প্রকৃত ইমানদারের পরিচয়। আপনার উপর জেল জুলুম আসবে, আপনার উপর ভয় হুমকি ধমকি আসবে, আপনি ইমান ছেড়ে দেবেন, এমন ইমান আল্লাহ তাআলা আপনার সাহাবায়ে কেরাম রাসূল আপনাকে শেখায় নাই। এবার যখন বললেন আমি আপনার সামনে, আপনার মূর্তির সামনে, আপনার ধর্মীয় অন্যান্য বিভিন্ন জিনিসের সামনে আমি মাথা নত করতে পারবো না। এবার যখন বাদশাহ দাকি ইউনুস বলতেছেন, এ যুবকেরা, তোমার তো সাহস কম নয়,
তোমরা যে সাহসিকতা দেখিয়েছো, তোমরা যদি যুবক না হয়, যদি বৃদ্ধ হতে, অন্য শ্রেণী পেশার মানুষ হতে, আজ তোমাদেরকে এই মুহূর্তে কতল করে ফেলতাম। কিন্তু বেঁচে গেলে তোমরা এখন যুবক। এই যুবক ভাইয়েরা, তোমাদের জন্য কত বড় নিয়ামত। যুবকদেরকে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। যুবকে একটা ইবাদত করবা, বৃদ্ধকালে হাজার হাজার ইবাদত চাইতে বেশি সওয়াব। এই জন্য ও বন্ধুরা, ও আমার ভাইরা, ও যুবক ভাইরা, এই যৌবন সময় থাকতে থাকতে তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে আসো, ইবাদতে মন লাগায় দাও, আল্লাহর কাছে ফিরে এসো। আল্লাহর কাছে ফিরে আইসা তোমরা আল্লাহর দরবারে তওবা করে নাও। অতীতে যদি অন্যায় করেছো, অন্যায় থেকে তওবা করে নাও। আল্লাহর কাছে তওবা করে বলো, আল্লাহ অতীতে অন্যায় করেছি, আর কখনো অন্যায় করব না। এবার বলতেছে, তোমরা 7 যুবক যদি তোমরা যুবক না হয়ে বৃদ্ধ হতে, তাহলে এই মুহূর্তে তোমাকে কতল করে ফেলা হতো। তবে তোমাকে একদিন সময় দেওয়া হলো, আগামীকালকের ভিতরে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, তোমাদের সম্পূর্ণ মতামত আমাকে জানাইতে হবে। এরপর দেখো তোমাদেরকে কি করি। এবার তারা মনে মনে ভাবলেন, এই যে একটা পরিস্থিতি, দুনিয়ার জমিনের সমস্ত মানুষ তারই রাজার পক্ষে, এদের সামনে মাথা নত করে, আর আমরা অল্প সংখ্যক কয়েকজন যুবক, আমরা ঈমান রক্ষা করার জন্য এই জমিনে মূর্তির সামনে মাথা নত করি নাই। এখন তো আমাদের এমন শক্তিও নেই যে রাজার বিরুদ্ধে এই রাজার বিরুদ্ধে আমরা বিরোধ করব, এর সাথে আমরা ঝাঁপিয়ে পড়বো, যুদ্ধে লিপ্ত হব। এতটুকু শক্তি যেহেতু আমাদের নাই, তারা ঈমানকে কাজে লাগাইয়া বলে, ঠিক আছে আমরা আপনাকে আগামীকাল জানাবো। এই বলে যখন রাজদরবার ছেড়ে দিলেন, তখন একে একে একজন তফসিরের মধ্যে এসেছে, তারা একজন করে যাইতে একটা বটগাছ তলায় যখন তারা একত্রিত হয়েছেন, এবার একজনের পর একজন 7জন যুবক চতুর্দিক দিয়ে বেরিয়ে গেছেন। এবার একে অপরকে জিজ্ঞেস করে, ও ভাই তুমি কেন এখানে একা একা এসে বসে পড়েছো? আরেকজন জিজ্ঞেস করে, তুমি কেন আসছো? আরেকজন জিজ্ঞেস করে, তুমি কেন এসেছো? এবার যখন প্রশ্নগুলো করা হয়েছে, এবার একে একে উত্তর দিচ্ছেন। আমি এই জমিনে, একজন করে উত্তর দিচ্ছেন, আমি এই জমিনে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর রাজ কায়েম করার জন্য আমি মূর্তির সামনে মাথা নত করতে পারবো না। এই জন্য আমার জমিন আমি ছেড়ে দিয়ে, আমার দেশ ত্যাগ করে আমি দূরত্বে এসে এখানে বসে পড়েছি। এবার বলতেছে, বাকি 6 জন বলতেছে, আমাদের তো এই একই ইচ্ছা, চলো আমরা সবাই মিলে এই দেশ ত্যাগ করে আমরা দূরে চলে যাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে বলেছেন, 7 যুবক যখন এই ওয়াদা করেছেন, এই প্রতিশ্রুতি করেছেন, একে একে আমরা সবাই চলে যাব, আমরা এই জমিনে আর থাকবো না। আল্লাহর ঈমান যে রাস্তায়, যে জমিনের মধ্যে নাফরমানি হবে, মূর্তির সামনে মাথা নত করা হবে, সেই জমিনে আমরা থাকতে চাই না। আল্লাহর জমিন, আমি আল্লাহর রাজ কায়েম করবো, এই জন্য জমিন ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেলেন। বিশাল বড় গুহায় যখন আশ্রয় নিলেন। আল্লাহর কোরআনের তাফসীরের মধ্যে এসেছে, এই 7 জন যুবকের সাথে একটা কুকুরও গিয়েছিল, কুকুর, কালবন কুকুর। এই কুকুরটা যখন যাইতে কয়েকবার তাড়া দেওয়া হয়েছে, ও কুকুর তুমি কেন আমাদের সামনে পিছনে লেগে পড়েছ? আল্লাহর কোরআন এই কুকুরের জবানটা আল্লাহ খুলে দিয়েছেন, বলে তোমরা চাও জমিনে মূর্তি পূজা না হোক, আল্লাহর আইন কায়েম হোক। আমি কুকুর হইয়া কেন চাইতে পারবো না? আমি কুকুরও মনে চাই আমি আল্লাহর ইবাদত করব, কোনো বেঈমান জালেমের ইবাদত জমিনে করব না। এবার যখন সেই 7 জন যুবক একত্রে একটা কুকুর সহকারে একটা গর্তে ঢুকলেন, আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছি। সেই জমিন থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই 7 জন যুবককে প্রায় 309 বছর পর্যন্ত এই গুহার মধ্যে ঘুম পাড়াইলেন। ঘুম পাড়ানোর পরে 309 বছর পরে যখন তারা জাগ্রত হলেন, একে অপরকে জিজ্ঞেস করতেছেন, ও ভাই আজ কতদিন ঘুমিয়েছ? একজন বলে হয়তো 1 দিন বা 1.5 দিন, কেউ বলে হয়তো 2 দিন বা 3 দিন, কেউ বলে হয় অল্প কিছু সময় কয়েক ঘন্টা ঘুমিয়েছি, একজন বলে আমি কয়েক মিনিট ঘুমিয়েছি, কেউ বলে আমরা কয়েকদিন ঘুমিয়েছি। কিন্তু সঠিক ইতিহাস, সঠিক কথা তাদের কারও জানা ছিল না। যখন ক্ষুধা লাগলো, তখন তারা বাজারে গেল, দেখলো যে এত 309 বছর আগের টাকা তারা এখন এসেছে খরিদ করতে, রুটি কেনার জন্য। যখন ওই জামানার হোটেলওয়ালার কাছে গিয়ে রুটি কিনতে গেল, তখন এই কথা যখন জানতে পারলো যে তারা তো সেই আসহাবে কাহাফ, 309 বছর পূর্বের ঘটনা, যারা আমরা ইতিহাসে পড়েছি, আমরা বিভিন্ন বইয়ের মধ্যে পড়েছি, এরা তো ওই যুবক। আশ্চর্য হয়ে তখন তাদেরকে যখন বন্দি করা হলো, একে একে পরিচয় নেওয়া হলো, তখন সেই কালের বাদশা ছিল 309 বছর পরে
দেশে একজন ভালো রাজা এসেছিল, সেই রাজার কাছে যখন এই কথাগুলো জানতে চাইলো, যখন জানাই দিল যে আমরা এরকমভাবে দেশ ত্যাগ করেছি, এবং তারা তাদেরকে পেয়ে পুরস্কৃত করে জমিন থেকে তাদেরকে পুরস্কৃত করলেন। এবং ওই যে কুকুরটা আসছিল, আল্লাহর কোরআনের মধ্যে বলা হয়েছে এই কুকুরটা ধর্মীয় মানুষের কাছে থাকার কারণে, ভালো মানুষের সহবতে থাকার কারণে সেই কুকুরটা জান্নাতি হয়ে গেল। নবীজি বলেন, আমি নবী এক সময় থাকবো না। অতীতের নবীরা যেমন অতীতে চলে গেছেন, আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও পৃথিবীর জমিনে একদিন থাকবো না। তো আমার পরবর্তী যারা থাকবে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এক পর্যায়ে এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে কোনো নবী থাকবে না, কোনো সাহাবী অবশিষ্ট থাকবে না, কোনো তাবি জীবিত থাকবে না, তাবেঈনরা জীবিত থাকবে না, আইম্মায়ে মুজতাহিদিন। আমার নবীর পরে একদল মানুষ আসবে যাদেরকে আরবি ভাষায় বলা হয় উলামায়ে কেরাম। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই নবীগণের ওয়ারিস, উত্তরাধিকারী হলেন উলামায়ে কেরাম। আমরা সাধারণত দেখি, যদি আমার পিতা না থাকে, আপনার আমার পিতা যদি না থাকে, তাহলে তার ভাগ বাটোয়ারা, জায়গা জমি যেগুলো আছে, এইগুলো সম্পত্তির ভাগ তার সন্তানেরা পায়। নবী বলেন, আমার মৃত্যুকালে, আমার পরবর্তী সময়ে আমার যত দায়িত্ব আছে তার কিছু অংশ দায়িত্ব উলামায়ে কেরাম পালন করবে। এই জন্য হলেন উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন, যদি তোমরা আমি নবীকে না পাও, তাহলে সাহাবায়ে কেরামকে অনুসরণ করো। সাহাবায়ে কেরামকে যদি না পাও, তাবেঈনদেরকে অনুসরণ করো, উলামায়ে কেরামকে অনুসরণ করো। নবী এক হাদিসের মধ্যে বলেন, আমার কোনো একটা উম্মত যদি আমার একটা ছোট হাদিসকে মেনে তার জীবনকে অতিবাহিত করতে পারে, তাহলে আমার সেই একটা সুন্নত পালন করার কারণে আমি কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। মুহতারাম হাজিরিন, রাসূলের সুন্নাহর এত বেশি মর্যাদা, এত বেশি দামি গুরুত্বপূর্ণ আমল, আমরা সেই আমলগুলো করতে পারি না। এখন নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। অত্যন্ত পরিতাপের বিষয় বলতে হয়, দিলে কষ্টের সাথে বলতে হয়, আজ আমরা নবী পাই নাই, আজ আমরা সাহাবায়ে কেরাম পাই নাই, তাবেঈদেরকে পাই নাই, তাবেঈনদেরকে পাই নাই, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে পেয়েছি। এটা গর্বের বিষয় ছিল। আমরা নবী পাই নাই, নবী থেকে সরাসরি জিয়ারত করতে পারি নাই, তার সাথে সাক্ষাৎ করতে পারি নাই। নবী বলেছেন, যদি আমার কোনো উলামায়ে কেরামের সাথে, আমার ওয়ারিসদের সাথে ভালো আচরণ করে, তাদের সাথে যদি ভালো আচরণ করে তুমি কোনো একটা আমল বেছে নাও, ওই আল্লাহ তাআলা সেই আমলের বিনিময়েও তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। সুতরাং এক জায়গায় বলা হয়েছে, ও দুনিয়ার মানুষ, নসিহত পেশ করেন যে তোমরা পৃথিবীর মানুষ চারটা দলের মধ্যে অবশিষ্ট থাকো, চার দলের পরে আর কখনো 5 নম্বর দলে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। চারটা দলের ভিতরে তুমি থাকো, এক হয়তো আলেম হও, আলেম বলেন 1 নম্বর তুমি আলেম হও, জাতির জন্য তুমি সেরেতাজ হও, আলেম হও। যদি আলেম হতে না পারো তাহলে তালিবুল ইলম হও। 2 নম্বর তালিবুল ইলম হও। তালিবুল ইলম যদি হতে না পারো তাহলে তালিবুল ইলমের মহব্বত করনেওয়ালা হও। 4 নম্বর তাও যদি হতে না পারো তাহলে আলেমের কথা শুননেওয়ালা হও। সাবধান, এই 4 প্রকারের বাহিরে যেও না। যদি 4 প্রকারের বাহিরে যাও তাহলে তোমার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আজ আপনি আলেম হতে পারলেন না, আজ আপনি আলেমের বন্ধু হতে পারলেন না, তলাবা হতে পারলেন না। তলাবা, যে তলাবা সম্পর্কে বলা হয়েছে, যে তালিবুল ইলম সম্পর্কে বলা হয়েছে, একটা তালিবুল ইলম যখন রাস্তায় হাঁটে, রাস্তায় হাঁটার সাথে সাথে তার পায়ের নিচে পর্দা নূরের তৈরি করে বিছিয়ে দেওয়া হয়।
তালিবুল ইলম রাস্তায় হাঁটবে, তো এই হাঁটার পায়ের নিচে তার নূরের তাজ, নূরের ফেরেশতারা এরকম পাখা বিছায়া দেয়। তালিবুল ইলম এক পা হাঁটে তো আল্লাহ তাআলা তাকে 10 জান্নাত তার কাছে বর্তি পৌঁছায়া দেয়। তালিবুল ইলমের কত গুরুত্ব, কত ফজিলত। আলেম বলেন, হয়তো তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, তালিবুল ইলম হও। তালিবুল ইলমও যদি হতে না পারো, তাহলে তুমি তালিবুল ইলমের মহব্বত করনেওয়ালা হও। আফসোসের বিষয়, আপনি আলেমও হতে পারলেন না, তালিবুল ইলমও হতে পারলেন না, ইলম অন্বেষণ করনেওয়ালাও হতে পারলেন না, এবং আলেমকে মহব্বত করনেওয়ালাও হতে পারলেন না, এবং ওলামায়ে কেরামকে মহব্বত করবেন, তাদের কথাগুলো শুনবেন, সেই 4 নম্বর প্রকারও পড়তে পারলেন না। আপনার কত বড় নাফরমান, নাখাস্তা বান্দা। বলেন 4 প্রকারের বাহিরে গেলেই তুমি জাহান্নামী হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। আমাদের ভিতরে কোনো আফসোস নাই, একটু দুঃখ ভিতরে লাগে না? আমি আজ ইসলাম বুঝি না, দিন বুঝি না, কোরআন বুঝি না, ওলামা বুঝি না, তলাবা বুঝি না, মহাব্বত করনেওয়ালা এদেরকে বুঝি না। আমরা এদেরকে বুঝি না, বুঝতেও চাই না। অথচ নবী বলেন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, রাসূলের ভালোবাসা পেতে চাও, ঈমানকে পরিপূর্ণ করতে চাও, তাহলে নবীকে ভালোবাসো, রাসূলকে নিজের জান প্রাণের চাইতে ভালোবাসো। আপনি ভালোবাসতে পারলেন না, আর আল্লাহ নিজে বলেন, আল্লাহ বলেন, আমার রাসূলের সাথে যদি কোনো বান্দা বেয়াদবি করে, গোস্তাখি করে, রাসূলের সাথে যদি বেয়াদবিমূলক কোনো আচরণ করে, আর এই যুগে যেহেতু রাসূল নাই, সাহাবায়ে কেরাম নাই, এই জন্য তার তরজমা হলো, ব্যাখ্যা হলো, এই যুগে যদি কোনো বান্দা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, যেহেতু ওলামায়ে কেরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবী করেন উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া, এই জন্য এর ব্যাখ্যা হলো, এই সময়ে যদি কোনো ব্যক্তি ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, এদের সাথে যদি খারাপ আচরণ করে, তাহলে আল্লাহ বলেন, আমি রাসূলের সাথে যে ব্যক্তি বেয়াদবি করবে, গোস্তাখি করবে, অসৎ আচরণ করবে, আমি আল্লাহ সে নিজেই ওই বান্দার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আপনি চিন্তা করতে পেরেছেন? পারছেন চিন্তা করতে? যে জায়গায় আল্লাহ নিজে বলছেন, আমার বন্ধু নবীর বিরুদ্ধে যে বিরোধিতা করবে, তার সাথে শত্রুতা পোষণ করবে, তাকে কষ্ট দিবে, ওই রাসূলের বিরোধকারীদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে গিয়ে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাব। কতটা হুমকির কথা বলেছেন। মুহতারাম হাজরিন, বড় সাবধান করে বলি, আজ ওলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস, এর কতটুকু দাম, এর কতটুকু মর্যাদা আপনি দিতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি আজ কার সাথে লেগে পড়ে থাকেন? আপনি কাকে ইমাম সাহেবের কাতারে এনে দাঁড় করিয়েছেন? আপনি একবার চিন্তা করেছেন? আপনি যে ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করেন, ভিন্ন ভিন্ন কথা বলেন, এদেরকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করেন, আপনি একবার চিন্তা করেছেন আপনি কার সাথে কথা বলতেছেন? আফসোসের বিষয়। একটু ভিতরে লাগাবেন, চিন্তা করবেন, মনে মনে ভাববেন, হায় হায়, জমিনে এত মানুষ থাকতে আজ আমরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কেন লাগতে যাব? ওলামায়ে কেরামের বিরুদ্ধে কেন আমি কলম তুলতে যাব? এদের বিরুদ্ধাচরণ কেন আমাকে করতে হবে? ওলামায়ে কেরাম তো আপনাকে বিরোধিতা করতে শেখায় নাই। ইসলাম তো আপনাকে একজন আরেকজনের পিছনে রাখতে শেখায় নাই, গীবত করতে শেখায় নাই। ইসলাম আপনাকে শিখেছে বৈধতা, জায়েজ নাজায়েজের বিষয়গুলো। ইসলাম আপনাকে শিখেছে কোনটা সঠিক কোনটা বেঠিক। ইসলাম আপনাকে শিখিয়েছে আপনি ভাই কেমনভাবে মহাব্বত সৃষ্টি করবেন। ইসলাম আপনাকে শিখিয়েছে একজনের সাথে আপনার শত্রুতা পোষণভাবে আপনি তার সাথে একটু সমস্যায় আছেন, ওর সাথে কীভাবে মিলিত হওয়া যায় সেটা ইসলাম শিখিয়েছে। ইসলাম শিখিয়েছে আপনি জায়গা জমি নিয়ে বিরোধ করে তার মানুষকে কষ্ট দিয়ে এদের থেকে জমি জমা বাজেয়াপ্ত করা নয়। ইসলাম শিখেছে মীমাংসা করে কিভাবে সমবন্টন করে মানুষের ভিতর বিতরণ করা যায়। এটা হলো ইসলামের শিক্ষা। ইসলামে কথা শিখাই নাই আপনি আলেমের বিরোধিতা করেন, ওলামায়ে কেরামের বিরোধিতা করেন, রাসূলের বিরোধিতা করেন। আর এই জামানার মধ্যে
রাসূলের বিরোধিতা করা, ওলামায়ে কেরামের বিরোধিতা করা মানেই হলো রাসূলের বিরোধিতা করা। কারণ ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, এদের জবানে যে সমস্ত কথাগুলো বলা হয় এরা নিজের থেকে কোনো কথা বলে না, কোরআন হাদিস থেকে কথা বলে। এদের কার্যকলাপ সম্পূর্ণ উপর থেকে রাসূল যা নির্দেশ দিয়েছেন, আপনাদের কাছে এখানে এসে চাকরি বাকরির জন্য তারা আসে নাই, দিন প্রচার করতে এসেছেন। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, এরে পৃথিবীর উম্মতেরা, এরে পৃথিবীর মানুষেরা, আল্লাহ আয়াত নাজিল করেছেন যেন নবীর উপর দিয়ে তোমাদের কথার আওয়াজ যেন বেশি না হয়, নবীর আওয়াজের চাইতে বেশি আওয়াজ যেন তোমার না হয়। নবী যেই পরিমাণ আওয়াজে কথা বলবেন, বান্দা তোমার আওয়াজ যেন নবীর আওয়াজের চাইতে বেশি না হয়। নবীর রাস্তায় হাঁটবেন, আবার নবীর সামনে দিয়ে যেন বান্দা তুমি যেন না যাও। রাসূলের সামনে যাওয়া মানে এটা হলো বেয়াদবি। আল্লাহ আদব শিখাচ্ছেন। যখন এই আয়াতটা নাজিল হয়ে গেল, এই আয়াত যখন নাজিল হয়েছে, তাফসীরের মধ্যে দেখেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি যখন এই আল্লাহর কোরআনটা, যখন এই আয়াতটা আমার সামনে পড়েছে, যখন আমি নবীর থেকে শুনেছি, আবু বকর নিজে নিজে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আয়াতটা যখন পেয়েছি, পাওয়ার সাথে সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছিলাম, আমি আমার আওয়াজকে এত ছোট করব, এত আওয়াজ ছোট করব, এত আওয়াজ ছোট করে কথা বলবো, যেন একজন আরেকজনের সাথে কথা বললে, একজন আরেকজনের সাথে যখন আলোচনা করে কথাবার্তা বলে, যেই পরিমাণ আওয়াজ কানে কানে কথা বললে যেমন আওয়াজ হয়, আমি আবু বকর ওই পরিমাণ আওয়াজ দিয়ে মানুষের সাথে কথা বলবো। আমার আওয়াজটা যেন আমার রাসূলের আওয়াজের চাইতে বেশি না হয়, আমার আওয়াজের চাইতে যেন রাসূলের আওয়াজটা বেশি না হয়, রাসূলের আওয়াজের চাইতে আমার আওয়াজটা যেন বড় না হয়। কারণ আল্লাহ কোরআনে নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল। যদি বান্দা তোর আমল, যদি তোর আওয়াজটা রাসূলের আওয়াজের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে বান্দা তোর ধ্বংস অনিবার্য হয়ে যাবে। রাসূল আয়াত নাজিল করছেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন যেন রাসূলের সামনে তোমার আওয়াজ বেশি না হয়। এখান থেকে শিক্ষা হলো, রাসূলের ওয়ারাসাতুল আম্বিয়া, যেহেতু ওলামায়ে কেরাম, মুহতারাম হাজরিন, আওয়াজ বেশি করা যাবে না, আওয়াজ ছোট করে তারপর কথা বলতে হবে। পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর বলেন, আমি যখন আয়াতটা পাইছি তখন মনে মনে স্থির করলাম আমি এত আস্তে কথা বলবো যেন আমার আওয়াজের চাইতে রাসূলের আওয়াজ ছোট হয়ে না যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, কোনো কথা জিজ্ঞেস করলে রাসূল বলতেছেন, ওমর এত আওয়াজ ছোট করেছেন, এত আওয়াজ ছোট করেছেন। কে সেই ওমর? ওমরের বর্ণনা দিতে যদি যাই তাহলে জুমার নামাজ শেষ হয়ে এবং 4 জুমা চলে যাবে, তারপরও ওমরের বর্ণনা দেওয়া হবে না, শেষ হবে না। কে ছিলেন ওমর? গোটা পৃথিবী, অর্ধ পৃথিবী, ছোট বাংলাদেশ না আর ভারতের মতো দেশ না, বড় বড় রাষ্ট্রগুলো, গোটা দুনিয়া, অর্ধ পৃথিবী শাসন করেছিলেন হযরত ওমর। যে ওমরের বয়ে, ওমর যে রাস্তায় যায় শয়তান সেই রাস্তায় হাঁটে না। ইসলামের দুশমন ছিল হযরত ওমর। আল্লাহর নবীর সোয়া পাইয়া, সহবত পাইয়া হযরত ওমর এত ভালো হয়েছেন, এখন বলা হয় ওমরের চাইতে আর জমিনে আর কেউ ভালো হতে পারে না। ওমর রাসূলের সহবত পাইয়া একজন অকৃতকার্য ব্যক্তি, একজন নাফরমান ব্যক্তি, একজন ইসলামের দুশমন, সে রাসূলের সহবত পাইয়া কি করেছেন? সে আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, দামি হয়ে গেছেন। রাসূলের সহবত নিয়ে সে এখন জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনেই পেয়েছেন। কেন? বেয়াদবি করার কারণে? বেয়াদবি করার কারণে না, রাসূলের সহবত আদবের সাথে এসেছেন। রাসূলকে হত্যা করার জন্য এসেছিলেন হযরত ওমর। হত্যা করার জন্য এসে রাসূলকে যখন দেখলেন, তার আদর্শ, তার চরিত্র, তার ব্যবহার এত সুন্দর, তিনি ভাবতেছিলেন
যে আমার মতো সাহসী ব্যক্তি ছাড়া ওমর মুহাম্মদকে কতল করা, হত্যা করার মতো ব্যক্তি মক্কার জমিনে কেউ নাই। লিডাররা অর্ডার দিয়েছেন, মুহাম্মদকে কে মারতে পারবা তাকে বিশাল বড় উপহার পুরস্কৃত করা হবে।